শোনেন, আমার গলাটা শুকিয়ে গেছে পিপাসায়, এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, কেন হবে না। থ্যাংক ইউ। এই এদিকে শোন, স্যার 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 আমি তো স্যার, আমার স্বামী তো আপনাকে বলেছিল টাকা পেলেই আপনাকে দিয়ে দেবে। এই এতদিন হয়ে গেল, আর কতদিন ঘোরাবে তোর স্বামী? এই বল, আমার টাকা কবে দিবি? স্যার এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তার উপরে আমার এই মেয়েটার শরীর খারাপ হয়েছে, কাছে যে 200-400 টাকা ছিল সব শেষ হয়ে গেছে, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই স্যার। এই আমি ওসব কিছু জানি না, তোর কাছে টাকা আছে কি না এক্ষুনি আমার টাকা দে। আর 6 মাস ধরে তোরা আমাকে কুত্তার মতো ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিস। টাকা কবে দিবি বল? আমি যখনই টাকা চাইতে আসি, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, টাকা কবে দিবি বল? আজ 1 বছর হয়ে গেল টাকা দিয়ে আমার, আর 1 বছর ধরে তোরা আমাকে ঘোরাচ্ছিস, আজ পর্যন্ত আমার টাকা পাইনি। আর কতদিন ঘোরাবি বল? তোর মেয়ে বাঁচলো না মরলো সেটা আমার দেখার দরকার নেই, তুই আমার টাকাটা দে। আল্লাহ দোহাই লাগে, এরকম কথা বলবেন না, এটাই একমাত্র আমাদের মেয়ে, যার জন্য আমরা বেঁচে আছি। আর স্যার আপনি তো জানেন, আজ 6 মাস থেকে আমরা কোনো কাজ পাচ্ছি না, লোকের দুয়ারে দুয়ারে ধাক্কা খেয়ে বেড়াচ্ছি আর কাজ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না, কারণ আমি তো অশিক্ষিত, ঠিকঠাক মতো পড়াশোনাও করিনি, আর আমাদের একটা গাই গরু ছিল, সেটাও দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার কপালটাই খারাপ স্যার, কিন্তু স্যার আমার কাছে যখনই টাকা হবে না, আমি আপনার টাকা দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমাদের কাছে সত্যিই কোনো টাকা নেই। অনেক কষ্ট করে 2 বিঘে পেঁয়াজ লাগিয়েছিলাম, মেঘের বৃষ্টির জন্য তুলতে পারিনি, সব জমিতেই নষ্ট হয়ে গেছে। ওখান থেকেও কোনো টাকা পয়সা পাইনি স্যার। যখন 1 বছর আগে আমার সাথে টাকা নিয়েছিলি, তখন তো আমার সামনে খুব কান্না করেছিলি, টাকা দিন টাকা দিন, অল্প দিনের মধ্যেই আপনার টাকা দিয়ে দেব। আর আজকে 1 বছর হয়ে গেল, আর তোরা আমাকে 6 মাস ধরে ঘোরাচ্ছিস। তোরা আমাকে প্রথমে বললি অল্প অল্প করে শোধ করে দেব, আর 6 মাস ধরে না আমার ফোন ধরছিস, না আমার সঙ্গে যোগাযোগ করছিস। বাড়িতে আসলে আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার এক্ষুনি টাকা চাই। আর তোর মেয়ে অসুস্থ, না জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, আমার ওসব জেনে কোনো লাভ নেই, তুই আমার এক্ষুনি টাকা ফেলে দে, আমার শুধু টাকা চাই। স্যার আমরা মরার আগে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব, কিন্তু আপনার দোহাই লাগে স্যার, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার অবস্থাটা তো একটু বোঝেন, আর আমরা এই গ্রাম ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারবো না স্যার, এটাই আমাদের একমাত্র বাড়ি, আর এই বাড়ি ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব বলেন? আপনার টাকা নিয়ে আমরা পালিয়ে যাব না স্যার, আপনার টাকা আমরা ঠিক পরিশোধ করে দেব, দোহাই লাগে আমাকে আর কিছুদিন সময় দিন। দেখ, তোকে আমি শেষবারের মতো বলছি, চুপচাপ আমার টাকা আমাকে দিয়ে দে, না হলে তোর এই বাড়ির ভিতরে যেসব জিনিসপত্র আছে, থালা বাসন বাটি ঘটি যা আছে সবকিছু নিয়ে চলে যাব।
বুঝলি তুই আমার কথা? আর ও সব বিক্রি করে আমার টাকা আমি শোধ করে নেব। তোর ওই ঝুপড়ি বাড়িটা আমি বেচে দেব, আর তখন তোর এই বউ আর বাচ্চার হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি। না না স্যার, এরকম বলবেন না। আমাদের উপর একটু দয়া করুন। আমাদের এই বাড়িটা যদি বিক্রি করে দেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের আর কোথাও থাকার জায়গা নেই স্যার, একমাত্র এই বাড়িটাই আমাদের থাকার জায়গা। আর আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই যে আমরা ভাড়ার বাড়ি গিয়ে থাকবো। আমার কোনো যায় আসে না তোরা কোথায় যাবি কোথায় থাকবি, আমার শুধু আমার টাকা চাই। স্যার, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। আপনি আমার এই বাড়িটা বিক্রি করবেন না স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, পায়ে পড়ছি। চল দূর হট। স্যার, দয়া করে আমাদের সাথে এরকম করবেন না, আমরা অনেক গরিব। আর তোদেরকে দুদিন সময় দিচ্ছি, আর এই দুদিনের মধ্যে আমার টাকা যদি না শোধ করতে পারিস তাহলে জিসিপি এনে তোর এই বাড়ি ভেঙে দেব। আমি এই বাড়ির জায়গাটাও বেচে দেব। আমার কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। এই চল। স্যার, এরকম করবেন না স্যার, এরকম করবেন না। স্যার, আমাদের সাথে এত বড় অন্যায় করবেন না স্যার, আমাদের উপর একটু দয়া করুন। স্যার, আমরা নিঃস্ব হয়ে যাবো স্যার, এরকম করবেন না। এখন আমি এই দুদিনের মধ্যে কেমন করে টাকা ম্যানেজ করব? আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না। এখন কি করব? কার কাছেই বা টাকা ধার চাইবো? কেউ তো টাকা দিবে না। এখন কোনো কাজও পাচ্ছি না যে কাজটা করে টাকাগুলো শোধ করে দেব। শুনেন, আপনারা একটু এদিকে আসেন। হ্যাঁ বলুন সাহেব। বলছিলাম, আপনারা ওই লোকের সঙ্গে কত টাকা নিয়েছেন যার জন্য আপনাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছিল? টাকা তো স্যার 20,000 টাকা নিয়েছিলাম উনার সঙ্গে। আর আমার কাছে এখন একটা টাকাও নেই। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই পারি না সাহেব। আর এমন দিনও আসে যে আমার এই বাচ্চাটাকে না খেয়েই থাকতে হয়। আর এখন আমি ওই 20,000 টাকা কি করে যে দেব আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না সাহেব। খুব খারাপ অবস্থায় আছি সাহেব। এই তো কিছুদিন আগে আমার মেয়ের জ্বর এসেছিল, ওষুধ কেনার জন্য কিছু টাকা ছিল, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ সাহেব, আমিও অনেক দিন ধরে চেষ্টা করছি টাকাগুলো গোছানোর, আর এদিকে আমিও কোনো বাড়িতে কাজ পাচ্ছি না। এর আগে আমি একটা বাড়িতে কাজ করছিলাম, সেই ম্যাডাম আমার টাকা না দিয়ে শহরে চলে গেছেন। এখনো ম্যাডাম বাড়ি ফেরেননি। ম্যাডামের কাছ থেকে 15,000 টাকা পাই, ওই টাকাটা পেলে না হয় দিয়ে দেওয়া হতো। আর ওই লোকের বাবাও ধারের টাকা চাইতে আসে, হে তো শুধু মুখে খারাপ ব্যবহার করে গেল। আর ওনার বাবা এসে আমাদেরকে মারধরও করে। অনেকবার এসে আমার স্বামীকে মারধরও করেছে শুধুমাত্র ধারে টাকার জন্য। আমরা গরিব মানুষ, আমরা কিছুই করতে পারি না, তার উপরে দুদিন সময় দিয়ে গেল। এখন যে আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছি না সাহেব। এরকম না যে আমরা খাটনিকে ভয় পাই, আমরা খাটনিকে ভয় পাই না। আমার স্বামী খুব খাটতে পারে, একটা ঠিকাদারের আন্ডারে কাজ করতো। ওই ঠিকাদার এখন ঋণে ডুবে গেছে, আর আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের গাই গরুটাও দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। ঘরে কোনোদিন চাল থাকে তো ডাল থাকে না, অনেক সময় আমাদেরকে না খেয়েও থাকতে হয়। বুঝতে পারছি না এখন আমরা কি করব, অনেক কষ্টের মধ্যে আছি সাহেব। বুঝলাম, আপনাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে, আর আপনাদের অবস্থাটাও খুবই খারাপ। আর ওনাদেরকে দেখেন, ওনারা তো খুব ভালো করেই জানে আপনাদের অবস্থা খুবই খারাপ, তারপরেও এসে আপনাদের সঙ্গে এত অত্যাচার করছে, এত খারাপ ব্যবহার করছে। সে যাই হোক, একটা মহিলার সঙ্গেও এতটা খারাপ ব্যবহার করছে। আমি এখানে দাঁড়িয়ে সবটা দেখলাম। আজকালকার যুগে মানুষের মধ্যে কোনো মানুষত্বই নেই।
সে যাই হোক, কি আর করা যাবে, এই দুনিয়াতে 7 রকমের মানুষ হয়, আর 7 রকম মানুষের 7 রকম চিন্তা ভাবনা। আচ্ছা, এখন বলেন, আমি যদি আপনাদের দুজনকে কোনো কাজ দিই, আপনারা কি করবেন? কাজ সাহেব? হ্যাঁ, আপনি যে কাজ দেবেন আমরা সে কাজই করতে রাজি আছি। ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না করা, আপনি যে কাজ দেবেন সে কাজই করতে রাজি আছি সাহেব। শুধুমাত্র আমাদের কাজ দরকার সাহেব। হ্যাঁ সাহেব, আমরা সব কাজ করে দেব। বলেন আমাদেরকে কি কাজ করতে হবে? দেখুন, কাজটা খুবই সহজ। আপনারা আগে যে কাজ করতেন সেই কাজই। আপনাদের এই বাজারের মোড়ে যে কারখানাটা আছে না, ওই কারখানার মালিক আমি। ওখানে আপনারা প্রতিদিন 500 করে 1000 টাকা ইনকাম করতে পারবেন। বলেন, আপনারা কি কাজটা করতে রাজি আছেন? হ্যাঁ, 1000 টাকা একদিনে? হ্যাঁ সাহেব, আমরা কাজটা করতে রাজি আছি। আমরা আজ থেকে কাজটা করতে চাই সাহেব। হ্যাঁ সাহেব, ওই কাজ আমরা করতে পারবো। কারখানায় কাজ করার অভ্যাস আছে আমার। তাহলে ঠিক আছে, কাল থেকেই তোমরা কারখানায় গিয়ে কাজ শুরু করবে। আর এই যে এখানে 30,000 টাকা অ্যাডভান্স আছে, রাখুন। না না সাহেব, আমাদের টাকা লাগবে না। আপনার কারখানায় আমাদেরকে কাজ দিলেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। দেখেন, এই টাকাগুলো আপনাদের এখন খুবই দরকার। আপনাদেরকে আপনাদের ধারের টাকা শোধ করতে হবে। আর তাছাড়াও বললেন আপনাদের ঘরে কোনো খাবার নেই, এই টাকাগুলো রাখুন, আপনাদের অনেক উপকার হবে। প্লিজ নেব না বলবেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। সত্যি সাহেব, আপনি আমাদের যে উপকারটা করলেন না, আমরা জীবনেও ভুলবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা কাল সময় মতো কারখানায় চলে আসবে। ঠিক আছে সাহেব, আমরা ঠিক সময় মতো কারখানায় পৌঁছে যাব। ঠিক আছে, আমি এখন আসি। টাকা অ্যাডভান্স দিয়ে গেল, 20,000 টাকা ধার শোধ করবো, আর বাড়ির খাবারের ব্যবস্থা করব, আর আফরিনের জন্য ওষুধ আনতে হবে। এই নাও, মুদিখানা দোকান থেকে কিছু চাল ডাল বাজার করে নিয়ে আসবে, আর আফরিনের জন্য ওষুধ নিয়ে আসবে। তুমি ঠিকই বলেছো, যার কেউ নেই তার আল্লাহ আছে।